আমার এক মুরব্বী, শুধু আমি নয়, মঠবাড়িয়া জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল বিএনপি নেতাকর্মীদের যিনি মুরব্বী, সেই দেলোয়ার হোসেন মুন্সি সাহেবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সদ্য আরেক বড় ভাই আমা মাহবুব ইসলাম সভাপতি এখানে উপস্থিত আছেন। দেলোয়ার মুন্সির সাথে সাথে আমরা আরো 3 জনকে স্মৃতিচারণ করতে হয়, যে 3 জন মুরব্বী, বিভিন্ন ইউনিয়নে আরো অনেক মুরব্বী আছে। মঠবাড়িয়ায় প্রতিষ্ঠা লগ্ন থেকে আব্দুল মজিদ রাজা মিয়া কাকায় আমরা তার মৃত্যুবার্ষিকী ইনশাআল্লাহ আমরা পালন করব। আর একজন আব্দুল সামাদ মির্জা। মজার ব্যাপার, আজকে আমরা বিএনপি আসলে মঠবাড়িয়া দ্বিধা বিভক্ত, কিন্তু 3 জন মুরব্বী, 3টি ইস্পাত কঠিন সন্তান আমাদের মাঝে। আব্দুল মজিদ রাজা মিয়া সাহেবের ছেলে এস এম ফেরদৌস রহমান, দেলোয়ার মুন্সি সাহেবের ছেলে নাজমুল হোসেন কামাল এবং আব্দুল সামাদ মির্জার ছেলে রিপন মির্জা আমাদের মাঝে। আমরা অত্যন্ত মানসিকভাবে বলিয়ান আপনাদের দেখে। সাথী বন্ধুরা, বাদল যেমন করেছি আসল থেকে একটা স্মৃতিচারণ অনুষ্ঠান। আমি 1984 সালের শেষে 85 সাল হবে এরকম নভেম্বর ডিসেম্বর মাসে এক অনুষ্ঠানে আমাদের ম্যাডাম আসবে। আমি চিনি না, তখন রাজনীতি করি না, বল খেলতাম। যেটা বলছে বাদল যে রুম্মন সিদ্দিক, আমি তখন বল খেলি। আসলে কিছুদিন আগে আমার জন্মসূত্রে আমি ঢাকার নাম, আমার জন্মস্থান ঢাকায়, এখানে আমি ওইভাবে ঢাকার একটু চালচলন ছিল। সিদ্দিক ভাই এসে একদিন আমাকে ধরছে, তোমার অমুক দিন ম্যাডাম আসবে, তোমাকে থাকতে হবে। কি করবো আমি? স্কাউট ট্রিপের লিডিং দিব। আমি এটা আবার কেমন? আমি তো স্কাউটের কিছু। সে আমার বলছে তুমি রেফারেট করবা, তোমার পিছিয়ে যারা করবে ভুল হইলে তাদের হবে। আমি ওই অনুষ্ঠানে রেফারেটের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্র দলের হাতে সিদ্দিক ভাই, এরপরে রুম্মান ভাই, এদের মাধ্যমে বাদল যেটা বলছে আমাদের রাজনৈতিক গুরু। ওখান থেকে ওই অনুষ্ঠানের পর থেকে আমরা একটু সব জায়গায় বিএনপি অফিসে যাই। বিএনপি অফিসে গিয়ে দেখি মাত্র 3টা মানুষ, জনাব দেলোয়ার হোসেন মুন্সি, আব্দুল মজিদ রাজা মিয়া, সামাদ মির্জা। আমাদের সেই ঘরটা আপনারা এখানে অনেকেই দেখেন নাই, মুরব্বী যারা আছেন তারা দেখছেন। আর এক প্রয়াত নেতা আমাদের মঠবাড়িয়া থেকে সামাদ তালুকদার সাহেব নির্বাচন করেছে, তার একটি ঘর ছিল পিসের পট্টিতে, এতটুকু ঘরটা আমার মনে আছে এখনো, এই পরিমাণ। অর্থাৎ একটা টেবিল ছিল, 2 পাশে আমরা বেঞ্চ দিয়ে বসতাম। বেঞ্চ দিয়ে বসতে ওখানে গেলে সন্তান যেমন জন্ম থেকে যখন বুঝ হয়, উঠা হাঁটা চলা, ঘোরাঘুরি কইরা বাইরে যায়, এ পর্যন্ত দেখে মা বাবা। মাঝে মাঝে বাবাকে একটু কম দেখলেও মাকে সবসময় দেখে। আমার মনে হয় আমরা মুন্সি কাকুকে ঠিক ওই অফিসে মায়ের মতো দেখতাম। যখনই যাইতাম মুন্সি কাকু, 3টার সময় গেলাম মুন্সি কাকু, সকালবেলা গেলাম মুন্সি কাকু। আবার ওই একটু আগে যে কথা বলছে, আমাদের যারা একটু বাইরের ছেলেরা ছিল তাদেরকে আগাই টাগাইয়ে দিয়া, সে নিজেও বয়রাতলার 2-1টা ছেলে ছিল, তাদেরকে সাথে নিয়ে সর্বশেষ বিদায়টা হতেন কে? আমাদের মুন্সি কাকু সাহেব। সাথী বন্ধুরা, আসলে তৎকালীন সময়ের রাজনীতি আর আজকের রাজনীতি যোজন যোজন মাইল দূরে। আমরা অত্যন্ত মানে ক্লান্ত মন আমাদের। কেন? তখন একটা রাজনীতি করতাম, আমরা মিছিল করতাম, মুন্সি কাকু বলতো এখান থেকে চা খাও, এই রং চা, অনেকে খাইতো অনেকে খাইতো না, কিন্তু ওই একটু মিছিল করার জন্য, অর্থাৎ চা না, আমরা ওই একটু মিছিল প্রতিদিন করার জন্য প্রত্যেকটা এদের নেতৃত্বে আমরা মনে হয় পাগলের মতো অপেক্ষা করতাম যে কখন মিছিলটা হবে। আমরা যাইতাম, সেই 4টার সময় যাইয়া, অনেকে ছিল আমাদের দূরে দূরে যারা ছেলে, কলেজের ছেলেরা। আমার একটা ফ্রেন্ডের কথা বিশেষ করে মনে পড়ে, শাহিন করে সাপা, এরা আমরা সবাই চিনি, তোমরা চেনো না। ও দুপুরে বাড়ি যাইতো না, ওইখানের একটা হোটেলে ভাত রাখতো, আর কদু, পয়সা তো পাইতো না, কদু দিয়ে ভাত খাইয়া ওই আমাদের সাথে বেঞ্চেও শুয়ে থাকতো। বিকালে দেখতো এবার কি হয়েছে, মিছিল না করে যাবো। অর্থাৎ বাপ মার কাছ থেকে 10টা টাকা আনলে, 5টা টাকা আনলে, 2 ভাত খাইতে পারতো কি দিয়ে? কদু দিয়া। কদু দিয়ে ভাত খাইয়ে শুয়ে থাকতো। ও মিছিল টানতো, এ মাথার থেকে ও মাথা শুরু করে ঘুরে আসতো, তার গলা ভাঙতো না। তৎকালীন সময় মিছিল টানতো কে? রুহুল আমিন দুলাল সাহেব মাঝে মাঝে মিছিল টানছে, রুম্মান ভাই মিছিল টানতো, খলিল ফরাজি মিছিল টানতো, যারা নেতা। আমি মিছিল টানতাম
হুমায়ুন সিদ্ধান্ত সর্বশেষ বাদল, ছোট ভাই বাদল, ওই শাহিন, ওই বাদল সর্বশেষ মিছিল টানা। এরপরে এখন যারা আছে, আসলে আমরা রাজনীতি যারা করি তারা আমরা আসলে সেই জায়গায় ফিরে যেতে চাই। অর্থাৎ স্মৃতিচারণটা হলো এই, আমরা সবাই দলের জন্য কাজ করার জন্য চিন্তা করি। মুন্সি কাকু কি যে করতো আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রাজা কাকু, মুন্সি কাকু, সৈয়দ মেহতা, আমরা মনে করতাম বট বৃক্ষ। আমরা যা কিছু করতাম তারাও বুঝতো যে আসলে আমরা ছাত্রদল যারা করি আমরা কোনো অন্যায় করি না। আজকের আমাদের সেই জায়গাটায় যাইতে চাই যে ছাত্রদল যারা করে আমাদের সেরকম, আমরা যারা একটু সিনিয়র আছি আমাদের এই ছাত্র দলের ছেলেদের প্রতি বিশ্বাস রাখতে চাই যে ছাত্র দলের কোনো ছেলে কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতে পারে না। মঠবাড়ি অনেক অন্যায়, অনেক সমস্যার কারণে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের যে মুরব্বীর 3টি সন্তান এখানে আছে তাদের দোয়ায় আমাদের এই অফিস থেকে আসলে কোনো দুর্নাম বদনাম হয় নাই, যেটা সেন্ট্রাল থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত জানে। অর্থাৎ মঠবাড়ি আর বিএনপি দ্বিধা বিভক্ত থাকলেও স্বীকৃত সুসংগঠিত একটি সুন্দর দল হিসেবে মঠবাড়ি অফিসটি আমরা কিন্তু করতে পেরেছি। আমরা আগামী দিনেও এই মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আমরা একটু ভালোভাবে দল করে যাবো ইনশাআল্লাহ। সবাই আমরা এই সুশৃঙ্খল ভাবে দল করে যাবো আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকটা মুরব্বীর রুহের মাগফিরাত কামনা করছি।